আমাদের নন ইনভার্টার সিঙ্গেল ডোর ফ্রিজের যে কম্প্রেসার, এটাই হচ্ছে আমাদের একটা ফ্রিজের প্রধান যন্ত্রাংশ। এই যন্ত্রাংশের যেটা ইলেকট্রিক্যাল যে তিনটে টার্মিনাল আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি 1 2 3, এখানে তিনটে টার্মিনাল আছে। আরেকটা কম্প্রেসার দেখি, এখানেও তিনটে টার্মিনাল আছে। এই টার্মিনাল তিনটের যথাক্রমে নাম হচ্ছে কমন, রানিং, স্টার্টিং। এখন আমাদেরকে জানতে হবে কোনটা কমন, কোনটা রানিং, কোনটা স্টার্টিং। এখানে আমরা এই কম্প্রেসারটার যে নিচে যেটা সিঙ্গেল টার্মিনাল দেখতে পাচ্ছি, এই টার্মিনালটার নাম হচ্ছে কমন। এখানে আমরা যে কম্প্রেসারের এই টার্মিনালটা আবার উপরের দিকে আছে, যে সিঙ্গেল টার্মিনাল সেটি উপরের দিকে আছে, এই সিঙ্গেল টার্মিনালটির নাম হচ্ছে কমন। এবং পাশাপাশি যে দুটি আছে সেই দুটি তোমার সামনে থেকে ডান দিকে যেটা থাকবে সেটা রানিং, বাম দিকে যেটা থাকবে সেটা হচ্ছে স্টার্টিং। এই কম্প্রেসারে দেখি, এদিকে পাশাপাশি যে দুটি আছে, তোমার সামনে থেকে ডান দিকে যেটা দেখবে সেটা হচ্ছে রানিং, বাম দিকে যেটা থাকবে সেটা হচ্ছে স্টার্টিং। তাহলে আমরা জানলাম একটা কম্প্রেসারের ইলেকট্রিক্যাল যে তিনটে টার্মিনাল আছে সেই টার্মিনাল তিনটির কী নাম এবং তাদের পজিশন কীরকম থাকে। এখন জানবো এই কম্প্রেসারকে চালাতে গেলে আমাদের কারেন্ট সাপ্লাই কোথায় দিতে হবে এবং কম্প্রেসারটা কিভাবে চলবে। প্রতিটা কম্প্রেসার চালানোর জন্য আমাদের যে লাইন এবং নিউট্রাল যে সাপ্লাই দিতে হয় সেটি কমনে দিতে হবে লাইন, কমনে দিতে হবে লাইন এবং রানিংয়ে দিতে হবে নিউট্রাল। এরপরে যদি আমরা কারেন্ট সাপ্লাই দিই, কারেন্ট সাপ্লাই দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কম্প্রেসারটি চলবে না। সেক্ষেত্রে আমাদের রানিং, স্টার্টিং একবার শর্ট করে ছেড়ে দিতে হবে, তাহলেই কম্প্রেসারটি চালু হয়ে যাবে। এখানে শর্ট করার সমস্যা, সেই কারণে আমরা কি করেছি, রানিং এবং স্টার্টিংকে শর্ট করার জন্যে আমরা তারের মধ্যে একটা বেল পুশ সুইচ ব্যবহার করব। এই বেল পুশ সুইচের মাধ্যমে আমরা রানিং, স্টার্টিংকে শর্ট করব। এখন আমরা কারেন্ট দিয়েছি কমনে, নিউট্রাল দিয়েছি রানিংয়ে, আর বেল পুশ সুইচের মাধ্যমে শর্ট করার জন্যে স্টার্টিংয়ে আরেকটা তার লাগিয়েছি। এখন আমরা সুইচ অন করে দিলাম এবং বেল পুশ সুইচটিকে একবার চাপ দিয়ে ছেড়ে দিলাম, আমাদের কম্প্রেসারটি চালু হয়ে গেল। এখানে আমরা অ্যাম্পিয়ার মিটারে দেখতে পাবো অ্যাম্পিয়ার শো করছে। এটাকে স্টপ করো।